পৃথিবীর প্রথম থেকে ঈমান এবং কুফর, হক এবং বাতিল, এই দুইটার মধ্যে সংঘর্ষ চলে আসছে। এটা আল্লাহ পাকের একটা মনোমানসা। আল্লাহ পাক ইচ্ছা করলে পৃথিবীর প্রথম থেকে বাতিলকে হকের মাধ্যমে খতম করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থায় এটাকে জমিনের মধ্যে টিকিয়ে রাখছেন। হক আর বাতিলের সংঘর্ষ চলতেই আছে। মাঝে মধ্যে হকরা যারা আছে তারা বিজয়ী লাভ করে, কখনো কখনো বাতিলরা বিজয়ী লাভ করে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা মনোমানসা। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আমি কখনো হককে দাবাইয়া রাখি যেন তাদের মধ্যে ঔজব, আত্মগরিমা, অহংকার যেন না আসে। কখনো আবার বাতিলকে আমি দাবাইয়ে দেই যেন কমপক্ষে হকওয়ালাদের দিলে একটু শান্তির ব্যবস্থা হয়। এটা পৃথিবীর চলাচলই চলছে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান দুইজনও অন্যায়ভাবে হকের উপরে বাতিল চড়া হয়ে যায়। যেই সময় সমাজের মধ্যে মানুষ নেই, অল্প কয়েকজন মানুষ, এই অল্প কয়েকজন মানুষের ভিতরেই নাহক হকের উপরে চড়া হয়ে গেছে। যেই সময় কাবিল আর হাবিলের মধ্যে সংঘর্ষ বাজে, সেই সময় আল্লাহ পাকের তরফ থেকে একটা ফয়সালা করে দিলেই তো সহজ হয়ে যেত। সিস্টেম যদিও দেওয়া হয়েছিল, জোড়ায় জোড়ায় আদম আলাইহিস সালামের সন্তান জমিনে আসছে। জোড়ার মধ্যে একজন মেয়ে আর একজন ছেলে। পরের জোড়ার ছেলে আগের জোড়ার মেয়ে, আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, এইভাবে তাদের মধ্যে বিবাহ বন্ধন হয়েছে। এটা ইসলামের প্রথম যুগে। অথচ কোনোদিন আপন ভাই বোনের সাথে বিবাহ শাদী তো শরীয়তে নাজায়েজ, হারাম। কিন্তু এই অবস্থাটা আসছে তো অনেক হাজার বছর পরে। ওই সময় আল্লাহ পাক এই প্রথাটা চালু না রাখলে পরস্পরের সম্পর্ক হতো না। এতটুকু ব্যবধান করে দিয়েছেন, কমপক্ষে সামান্যতম 2 বৎসরের ব্যবধান হলো আগের জোড়া আর পরের জোড়া, এতটুকু ব্যবধান। কিন্তু আসলে উভয় কিন্তু একই বাবার সন্তান, একই মায়ের সন্তান। কিন্তু আল্লাহ পাক ওইটাকেই বৈধতা ঘোষণা দিয়েছেন। দাম্পত্য জীবনটা এইভাবেই গড়ে উঠতে হবে, তাছাড়া ভিন্ন কোনো মানুষ নেই। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পুরা জিন্দিগিটা শুধু পৃথিবীর বিভিন্ন অবস্থাগুলোকে তৈরি করার জন্য। শরীয়তের তেমন কোনো বিধান তখন ছিল না। শুধু মানুষ পৃথিবী সাজাবে, পৃথিবী সুন্দর হবে, মানুষ কি খাবে, কিভাবে কি লাগাবে, কি গাছ করবে, কি ফসল করবে, এগুলো নিয়ে ব্যস্ত। এটার মানে হচ্ছে আমরা যেমন কোনো সময় একটা আমের বাগান তৈরি করতে চাই, বিভিন্ন ফল ফ্রুটের একটা বাগান তৈরি করতে চাই। সেই বাগানটাকে সাজাবার পরে তার মধ্যে কোন জায়গায় কোন গাছটা লাগাবো, কোন জায়গায় ল্যাংড়া লাগবে, কোন জায়গায় ফজদিয়া লাগবে, কি লাগবে, সেই সুন্দরভাবে আমরা চিন্তা ভাবনা করে গাছগুলাকে লাগাই। তারপরে সেখান থেকে যখন ফলের উৎপাদন হয়, তখন ফল কোথায় কাকে দিব না দিব সব চিন্তা ফিকির আসে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়ে আল্লাহ পাক পৃথিবীটাকে এরকম করে সাজাইছিলেন। মানুষ একটা রুটি বানাতেও তো জানতো না, মানুষ কি করে তরকারি পাক করবে এটাও জানতো না।
মানুষ নিজের কাপড়টা বানাইয়ে কি করে সাজাইয়ে গাজাবে এগুলি কিছুই জানতো না। ওই জমানার মানুষগুলি এই সমস্ত ব্যাপারে অজ্ঞ। জিবরিল আলাইহিস সালাম এসে এসে আদম আলাইহিস সালামকে এগুলি শিখাই দিলেন, সব কিছুর নাম শিখাইলেন। আকুল্লামা, আল্লাহ পাক বলতেছেন আদম আল আসমা কুল্লাহা, আল্লামাল আদম আসমা কুল্লাহ, আল্লাহ পাক সব কিছুর নাম আদম আলাইহিস সালামকে একের পরে এক শিখালেন। আদম আলাইহিস সালাম তিনি এক পাহাড়ের টিলায় বসে আছেন। জিবরিল আলাইহিস সালাম এসে ওনাকে একটা রুটি বানানো শিখাইছে। কারণ জান্নাতের মধ্যে রুটি বানানো লাগে নাই, জান্নাতের মধ্যে পায়খানা প্রস্রাব নাই, জান্নাতের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই। যখন যা প্রয়োজন সব হয়েছে সেখান থেকে পানি খাওয়া। এখন দুনিয়াতে আসার পরে এগুলি সব লাগবে। এখন কি করে আমি রুটি বানাবো, কি করে এটাকে সেকবো, কি করে খাবো? রুটিটা বানাইলেন, শিখাই দিলেন জিবরিল আলাইহিস সালাম। বানাইয়া এটাকে এইভাবে করে সেকতেছে। হঠাৎ করে রুটিটা হাত থেকে পড়ে গেল। একটা রুটি এটা পাহাড়ের এক পাশে পড়লে সেখান থেকে আবার উঠাইয়া নেবে, এতটুকু পর্যন্তই তার ক্ষমতা। আর রুটির ক্ষমতা এটা একটা জায়গায় গিয়ে আটকে থাকবে। রুটির মধ্যে তো কোনো মানবীয় গুণাগুণ নাই, বাকশক্তি নেই, কথা বলতে পারে না। কিন্তু কি এক আজীব হালাত, রুটি আদম আলাইহিস সালাম এটাকে উঠাইতে যাইতেছেন, রুটিটা আস্তে আস্তে নিচের দিকে চলে যেতেছে। এ কি আজীব ব্যাপার! রুটি তো এক জায়গায় পড়ে থাকবে, এটা নিচের দিকে যায় কেন? আদম আলাইহিস সালাম খুব পেরেশান হইয়া রুটিটা উঠাইতে যাইতেছেন। বহু কষ্টের পরে উপরের থেকে ঘাম ছুটে গেছে, রুটিটাকে যে উঠানোর পরে এখন কি করা? এখনকার জমানা নাই যেটা মাটিতে নষ্ট হয়েছে ফেলে দাও, আরেকটা বানাই, এইটাকেই খেতে হবে। আদম আলাইহিস সালাম রুটিটাকে পরিষ্কার করে এখন খাবে। কারণ দুনিয়ার মধ্যে ক্ষুধা লাগবে, ক্ষুধার ব্যবস্থাপনা নিজকেই অবস্থায় করা লাগবে। জিবরিল আলাইহিস সালাম বললেন যে আদম, আপনার সন্তানদের জমিনে আসার পরে তাদের রিজিকের জন্য তাদেরকে এরকম মেহনত করে রিজিক উপার্জন করা লাগবে। এইরকম মেহনত ছাড়া রিজিক আসবে না। এটার একটা নমুনা আপনাকে আল্লাহ পাক দেখাইয়ে দিলেন। এই একটা রুটি, এটাকে তৈরি করার পরে এটাকে উঠাইতে যাইতে হয়, ঘাম ছুটে যায়, এটা চলে যায় নিচে, কথা শোনে না। আসলে রুটির তো কোনো বাকশক্তি নেই, কথা শোনে না, যে এটা ইশারা উপরওয়ালার। মানুষ তোমাদেরকে এইভাবে করতে হবে। তো এইভাবে করে তখন মানুষ নেই। হাবিল আর কাবিলের মধ্যে এই দ্বন্দ্বটা এখনকার জমানার বিচারের সাথে ওই সময় বিচার মিলাতে গেলে কিছুই মিলবে না। এখন আপন ভাই বোনের মধ্যে বিবাহ শাদী কি বৈধ? সম্পূর্ণ হারাম। আজ থেকে 1-1.5 বছর আগে এক পেপারের অবস্থা দেখে আমি বলছিলাম আপনাদের সামনে, একটা কুলাঙ্গার ইউরোপ কান্ট্রির, সে বলছে যে এটা তো একটা অযৌক্তিক কথা যে নিজের ঘরের লালিত পালিত আপন এটাকে পোষাইয়া আরেক জায়গায় দিয়ে দিব আর আরেক জায়গায় একটা অপরিচিত লোক ঘরে নিয়ে আসবো, এটা তো ঠিক না। আপন ভাই বোনের মধ্যেই জানাশোনার মধ্যেই দাম্পতি হওয়া, এটা হলো তার আকল, তার জ্ঞান। ব্যাপারে আসছিল অনেক বছর আগের কথা। তো সে ওই জমানার চিন্তাটা এখানে নিয়ে আসছে। আদম আলাইহিস সালামের ফায়সালাটা এইভাবে আল্লাহ পাকের তরফ থেকে আগের জোড়া পরের জোড়া, কিন্তু দুইজনের মধ্যে এই তো সূত্রটা শুরু হয়ে যায় না, আমি ওই আমার পিঠের যে বোনটা
আর ওর পিঠের যে বোনটা, এই দুইটার মধ্যে একটু চেহারার মধ্যে ব্যবধান। মাওলা দোনোটার একটু একরকম বানাই দিতে পারতেন, কিন্তু একটা সুন্দর আর একটা কালো। এখন সিস্টেম অনুযায়ী কালোটা তার ভাগে পড়ে যায় কাবিলের। কাবিল বলতেছে আমি তো এটা গ্রহণ করব না। আরে কি অসুবিধা, না আমি এটা নিব। এই দ্বন্দ্বর সূত্র শুরু হলো কি নিয়া? সাদা আর কালো নিয়া। সাদা আর কালো নিয়া দ্বন্দ্ব ওই জমানার থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত দ্বন্দ্ব চলছে। প্রবণতা সুন্দরের প্রতি মনের আকর্ষণ ভিন্ন, কালোর প্রতি আকর্ষণ কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দুইটা তো আমি বানাইছি, তোমরা আমাকে দেখলা না, আমার সৃষ্টির অবস্থা দেখে তোমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আমি কেন সেটাকে কালো বানাইলাম? দুইটা সুন্দর বানাইলে আর ঝগড়ার সূত্রটা হতো না। এখন হাবিল বলতেছে আমি সেটা হকদার, কাবিল বলতেছে তোমার হকদার, গুল্লি মারো, আমি এটা নিব না, আমি ওইটাই নিব। শুরু হয়ে গেল না? এই তো সূত্র শুরু হয়ে যায়। এক সাদা আর কালো নিয়ে, আর একটা মেয়েকে নিয়েই দ্বন্দ্বের সূত্র শুরু। মেয়ে মেয়ে, মহিলা মহিলা, এগুলি কিছু সূত্র মনে রাখা দরকার আমাদের জীবনে। এই দ্বন্দ্বের সূত্র কিন্তু একটা মহিলা, এবং সেই আগুন নিয়েই আমাদের খেলাবেলা। এবং এইখানের মধ্যে এসেও আবার আল্লাহ রসুল বলছেন যে আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ শাদীতে আবদ্ধ হইতে হবে। এটা আমার একটা তরিকা, বিবাহ করা লাগবে, না করলে তোমার ঈমান পাকাপোক্ত হবে না। পাশাপাশি আবার জানিয়ে দিলেন ওইটা কিন্তু বাঁকা হাড্ডি দিয়া বানাইছি, এটাকে সোজা করো না, হালকা পাতলা সোজা করো, বেশি সোজা করতে যাবে এটা ভাঙে যাবে। কি একটা আগুনের মধ্যে আমাদেরকে ছেড়ে দিলেন। হ্যাঁ, দেখছেন কারবারটা? এগুলো একটু বুঝে লাগবে, বুঝে আসা লাগবে যে এই আগুন নিয়ে খেলাবেলা করতে থাকবা তোমরা। এটাকে বেশি পোড়াইও না আর বেশি বাইরেও না, লোহার মতো বারবার করে আগুনে দিবা আর পোড়াইয়া পোড়াইয়া বারবার সোজা করবা, শেষ পর্যন্ত এটা ভাঙ্গিয়া টুকরা হয়ে যাবে। এটার মধ্যেই তোমাদের কামিয়াবি, এটার মধ্যে তোমাদের অবস্থা চলতে আছে। এখন অবস্থাটা হতে হতে, সিস্টেম আসতে আসতে সারা পৃথিবীর মধ্যে আমাদের এখন এই অবস্থার মধ্যে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 আমাদের জীবনে এখন কত কিছু আবিষ্কারের উৎকণ্ঠে আমরা পৌঁছেছি। পৌঁছতে পৌঁছতে যাই এখন আমরা পৌঁছলাম। এখন আমাদের হালাত দিন দিন করে, ঈমান তো একটা মূল্যবান সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, এই মূল্যবান সম্পদটা নিয়ে এখন এরকম দ্বন্দ্ব হবে। কারণ ওইখান থেকে যেরকম দ্বন্দ্ব শুরু হয়েছে হক আর বাতিল, তোমরা যতদিন জমিনে বাঁচো কিয়ামত পর্যন্ত দ্বন্দ্বটা মিলাইয়া নিয়েই তোমাদের জীবন, আর এটা নিয়েই তোমাদের কামিয়াবি। তোমরা এককভাবে নিরঙ্কুশ হাত পা গুছাইয়া বসে থাকবা আর আল্লাহ এসে তোমাদেরকে খাওয়াইয়া দিবে, এই কাজটা আল্লাহ করবেন না। দুনিয়ার রিজিকের জন্য যেমন তোমার মেহনত করা লাগে, আল্লাহর দ্বীনের জন্য কি তোমার মেহনত করা লাগবে না? ওইটা বুঝে আসে এইখানে, এটা বুঝে আসে না। এটা চাইতেছি যে আল্লাহ ওহির মাধ্যমে সব কেবল পাঠাইয়া দেখ, আর আমরা আরামে বসে থাকি, আমার সাথে আশপাশে যেন কোনো ঝামেলা যেন না হয়। এখানে আইসা আমাদের হালাত এমন। কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। একদিন অবস্থা তোমাদের এমন আসবে, ঈমানদারকে দেখে বেঈমানেরা সবসময় তারা কেবল হাসবে, হাততালি দিবে, তারা উস্কানি দিবে, তারা এই কাজ করবে। এটা কোরআন বলতেছে। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। ঈমানদারের পাশ দিয়া কাফের মুশরিকরা যখন যাবে, চোখ মাইরা মাইরা এদেরকে কেবল তিরস্কার করে ওদের ভিতরে ঝাল বাড়াবে, ওদেরকে দুঃখ দিবে, ওদেরকে বিভিন্ন রকমের পেরেশানির মধ্যে ফেলবে।
এই লোকগুলি হলো সন্ত্রাসী, এই লোকগুলি হলো জিএমবি, এই লোকগুলি হলো এই লোকগুলি সমাজে অশান্তি সৃষ্টি করে, এরকম ইশারা দিয়ে দিয়ে তোমাদের ইমানদারকে আঙ্গুল দিয়ে দেখাইয়ে দেখে তারা বলবে। কোরআন বলতেছি, وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ وَإِذَا انقَلَبُوا إِلَى أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ। এই সমস্ত কার্যকলাপগুলি করতে পাইরা, মুসলমানকে মাইরা, মুসলমানকে শাস্তি দিয়া, মুসলমানকে গালিগালাজ করে, মুসলমানকে ঠাট্টা বিদ্রুপ তিরস্কার করে কত তৃপ্তি লাভ করবে এরা যখন ওয়াইজা মাররু বিল্লাগবি, যখন তারা তাদের ঘরের মধ্যে যখন যাবে বন্ধুদের সাথে খুব আনন্দ করে, তারা নিজেরা খুব মাতোয়ারা হবে, আনন্দের খাবার খাবে আর বলবে আজকে মুসলমানের 12টা বাজাইছি। কোরআন বলতেছে ওয়াইজান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন ওয়াইজা রাউ ক্বালু ইন্না হাউলাই লাযাল্লুন। বলে এরাই পথভ্রষ্ট, এরাই সমাজে অশান্তি সৃষ্টিকারী। সব ধরনের অবস্থাটা, সব আঙ্গুলটা দেখাবে কার দিকে? মুসলমানদের দিকে, মুসলমানদের দিকে। মুসলমানরা এমন এক অবস্থায় পড়ে যাবে, তাদের তখন অনেক সময় কোনো আশ্রয়ের জায়গা নাই। বেচারারা এত পরিস্থিতির ভিতরেও তাদের মোকাবেলায় পারে না, শক্তি নাই, সঞ্চয় নাই। এরা অনেক সময় সহ্য করতে থাকে। তো সহ্য করতে 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 এক পর্যায়ে যখন দেখা যায় তাদের আর সহ্যের বাঁধ যখন আর ছুটে যায়, তখন তারা নিজেরা নিজেদেরকে সামনে পেশ করে। পেশ করার পরে দুইটা হালাত হবে, হয়তো সে শহীদ হয়ে যাবে, নতুবা সে গাজী হয়ে ফিরে আসবে। কোরআন বলতেছে যে এদেরকে সব সময় তারা কষ্ট দিতে থাকবে, চোখ মারবে, ইশারা করে করে বলবে, আপনাকে বিভিন্ন শব্দ ভাষা বলে বলে তারা বলবে। এই পরিস্থিতির ভিতরে যখন ঈমানদারেরা তারা জমিনের মধ্যে থাকবে, তাদের পরের আয়াতটা আল্লাহ পাক বলতেছেন সেটার অবস্থাটা ঈমানদারের ফেভারে আসবে। তবে দুনিয়ার জীবনটা তোমাকে এই পরিস্থিতির মধ্যে দুইটা রাস্তা, তুমি কি তাদের মোকাবেলায় যাইবা না শুধু চুপচাপ বসে থাকবা? রাস্তা দুইটা। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর হয়ে যায়। যেই মুহূর্তে আমাদের জীবনের সব কিছু ফলো করতে হবে, অনুকরণ করতে হবে, আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়ে আমাদের জান্নাতে যাওয়া, যাকে কেন্দ্র করে আমাদের শান্তির অবস্থা, যাকে কেন্দ্র করে কিয়ামতের ময়দানে রাসূল বারবার বলছেন আমি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবীরা ঢুকতে পারবে না, আমার উম্মত না ঢোকা পর্যন্ত কোন নবীর উম্মত ঢুকবে না। যার কারণে আল্লাহ পাক কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আয়াতের তাফসীর খুললে দেখা যায় যে আমাদেরকে বলতে এই উম্মতে মুহাম্মাদিয়া, এই উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে এছাড়া বাকি যত উম্মত আছে সমস্ত উম্মতের উপরে তোমাদেরকে উত্তম উম্মত বানাইছে। এখন আমাদেরকে উত্তম উম্মত বানাইছেন, এই আমাদের মধ্যে যারা আমাদেরকে আঙ্গুল দেখাইয়া এইভাবে আমাদের হিংসা তৈরি করে, আমাদের চোখ ফুরে ফেলতে চায়, আমাদেরকে যারা মেরে ফেলতে চায়, তারাও কি এই উম্মতের অংশ কি না? কেন না বলে? না বলে কেন? কথাই বোঝা। নবী কি আরেকজন আইছে নাকি? নবী তো আরেকজন নাই। এই রাসূলের উম্মত তো আমি অনেকদিন আগে এক ভাইয়েরা বলছিলাম, উম্মত দুই ভাগে বিভক্ত, একটা উম্মতে ইজাবাত আর একটা উম্মতে দাওয়াত। রাসূলের উম্মত, কারণ রাসূল আসার পরে যেহেতু কোন নবী আর রাসূল আসবে না, কাফেররাও রাসূলের উম্মত, মুশরিকরাও রাসূলের উম্মত, যত রকমের খ্রিস্টান বৌদ্ধ যত আছে সব কার উম্মত? এটা অনেকে এখনো বুঝে আসে না, কার উম্মত? এখন আইসা
উম্মত মানি দল, উম্মত মানি জামাত, উম্মত মানি গ্রুপ, এলো উম্মতের অর্থ। এখন এই উম্মতকে আইসা তাফসীরে হাদিসের মধ্যে দুইটা ভাগ করলেন। কয় ভাগ? একটাকে উম্মতে ইজাবত বলা হয়, আরেকটাকে উম্মতে দাওয়াত বলা হয়। এখন আপনি যদি কোরআনকে বুঝতে যাই এই তাফসীর গুলাকে পাশে না মিলান, তাহলে আপনি আয়াত বুঝতে আপনার কষ্ট হবে। কারণ আল্লাহ পাক বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন, আবার উম্মাতিনের নিচে একটা তানবিন আছে, এই তানবিনেরও একটা অর্থ আছে। তানবিনে তাজিম, তানবিন তানগীর। তানবীর কখনো বড় বুঝাবার জন্য আসে, তানবিন কখনো ছোট বুঝাবার জন্য আসে, বিভিন্ন করিনা থাকে। আল্লাহ পাক বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে বাকি সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বড় উম্মত, বড় জামাত, বড় দল হিসাবে আল্লাহ পাক বানাইছে। এই জন্য কুনতুম খায়রা উম্মাতিন তানবিনে তাজিম, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছেন। সেই মানুষগুলি কারা? আর যাদেরকে আল্লাহ পাক বাইর করলেন এই মানুষগুলি কারা? প্রশ্ন বুঝতেছেন? উম্মত দুই ভাগে বিভক্ত। একটা উম্মত যাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এবং তারপরে রাসূলের পরে রাসূলের নায়েবদের পক্ষ থেকে যাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে গেছে, তারা কোনোদিন কিয়ামতের ময়দানে এই কথা বলতে পারবে না যে আমাদের কাছে দাওয়াত পৌঁছে নাই। কারণ হাদিসের মধ্যে আছেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক কোন জাতি, কোন গোত্রকে দাওয়াত দেওয়ার আগে তাদেরকে আল্লাহ পাক হালাক করেন না। দাওয়াত না পৌঁছার কারণে তাকে আল্লাহ শাস্তি দিবে না, জাহান্নাম দিবে না। জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো দাওয়াত পৌঁছেছে, দাওয়াত গ্রহণ করে নাই। এটা হুজ্জত তাম হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে চ্যালেঞ্জ হয়ে যায়। আমি কেউ কিয়ামতের ময়দানে এই কথা যেন বলতে না পারে যে আল্লাহ আমার কাছে দাওয়াত পৌঁছে নাই, তুমি আমাকে কেন শাস্তি দিতেছ? আমি তো ঈমান বুঝিয়ে নাই, ঈমানের দাওয়াত পাই নাই। কারণ যেহেতু আল্লাহ পাকের কথা, দাওয়াতের আগে আযাব আসবে না, তাইলে দাওয়াত সবার কাছে পৌঁছেছে। আপনারা এখন বলেন, অনেক সময় আমাদের কিছু দাওয়াতে তাবলীগের ভাইরা অনেক সময় বলে যে কাফের মুশরিক বৌদ্ধ হিন্দুদের কাছে দাওয়াত দেওয়া দরকার আমাদের। একটা হইলো ডাইরেক্ট দাওয়াত, আরেকটা বাংলার নয়, পৃথিবীর মধ্যে আজকাল মিডিয়ার উৎকর্ষ এমন অবস্থা চলেছে, মুসলিম একটা জাতি, মুহাম্মদ রাসূলুল্লাহ একজন নবী, তার আনিত মহাগ্রন্থ কোরআন, এটার মধ্যেই হক, এটাই নাজাতের রাস্তা, এই মিডিয়া পৌঁছে নাই পৃথিবীতে, এমন কোন মানুষ বাকি নাই। সমস্তদের কাছে কর্ণকুহরে এই দাওয়াত পৌঁছেছে যে এটাই হক, তিনি নবী। এই জন্য উম্মতে দাওয়াত, তাদের কাছে দাওয়াত পৌঁছে গেছে। এখন দাওয়াত পৌঁছার পরে এরা দাওয়াত যারা গ্রহণ করবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে বলছেন দাওয়াত পৌঁছে গেছে, দাওয়াত গ্রহণ করলে না, তোমাদের উপর এখন শাস্তির যোগ্য তোমরা। কিয়ামতের ময়দানে এই কথা বলতে পারবে না আল্লাহ পাক যে আমাকে দাওয়াত পৌঁছান নাই। আল্লাহ পাক বলেন যে কোনো মিডিয়ার মাধ্যমে আমি দাওয়াত তোমার কর্ণকুহরে পৌঁছে দিছি। 2 নম্বর উম্মতে ইজাবত, যারা দাওয়াত কবুল করেছেন, যারা দাওয়াত গ্রহণ করেছেন, তাদের কি বলা হয়? উম্মতে ইজাবত। এরা হইল রাসূলের উম্মতে মুসলিমা, এরা হইল মুসলমান উম্মত। তাহলে কাফের মুশরিক বৌদ্ধ যত জাতি আছে সবাই কি? সবাইও রাসূলের উম্মত, তাদেরকে উম্মতে দাওয়াত বলা হয়। দাওয়াত তাদের কাছে পৌঁছে গেছে। তাহলে এই জন্য
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে দাওয়াত পৌঁছে গেছেন সারা পৃথিবীর মধ্যে। এখন এই লোকগুলার সম্পর্কে আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদের মধ্যে যারা দাওয়াত কবুল করেছো, ঈমানদারেরা, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বাকি অন্য দাওয়াত কবুল করে নাই, অন্যান্য নবীর উম্মত বলে তারা দাবি করে, সকলের উপকারের জন্য তোমাদেরকে উত্তম উম্মত বানাইয়া আমি আল্লাহ পাঠাইছি। খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কি কাজ করবে তোমরা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের বৈশিষ্ট্য হলো ভালো মানুষ হওয়ার, উত্তম মানুষ হওয়ার মূল বৈশিষ্ট্য দুইটা। একটা হলো সমস্ত মানুষকে ভালো কথা বলবা, আর সমস্ত নাজায়েজ ইসলাম বিরোধী কাজ থেকে মানুষকে ফিরাবে। মানুষকে ভালো কথা বলাটা সহজ, ভালোর কথা বললে মানলে না মানলে অসুবিধা নাই, সহজ। নামাজ পড়েন, রোজা রাখেন, হুজুর তাসবিহ তাহলিল পড়েন, এটা একটা ভালো দাওয়াত, মানলাম না মানলে অসুবিধা নেই। কিন্তু যখন ভালোর কথাগুলি বলার পরে দেখলেন যে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, ধৃষ্টতা দেখায়, মিয়া তোমার ভালো কথা থুইয়া দাও তোমার কাছে, যখন এরকম কথা বললে তখন আপনি কি করবেন? তখন চুপচাপ। হ্যাঁ, এই ভালো তা'মুরুনা বিল মা'রুফ শব্দটাকে প্রয়োগ করতে হবে ওয়া তানহাউনা আনিল মুনকার দিয়া। যেহেতু মুনকারের থেকে মানুষকে ফিরাইতে গেলে সহজে খারাপ থেকে ফিরতে চাবে না, তখনই আল্লাহ রসুল বলতেছেন প্রথম তুমি তাকে প্রথম বুঝাও। ফাইল্লাম ইয়াস্তাতি, একেবারে প্রথম হচ্ছে তোমরা যখন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, রাসূল তিনটা স্তরের প্রথম স্তরটা বলছেন এই মুনকার, যেই মুনকারকে নিষিদ্ধ করতে বলা হয়েছিল, এটা ফিরেইতে যাইয়া প্রথম অবস্থায় তুমি প্রয়োগ করবে, দাওয়াত দিবে, দাওয়াত কবুল না করলে তুমি হাত দিয়া এটাকে প্রতিহত করে ফিরাবার চেষ্টা করবে। ঈমানের প্রথম স্তর হলো হাত দিয়া প্রতিহত করা। 2 নম্বরে বলা হচ্ছে তাদেরকে জবান দিয়া প্রতিহত করা। 3 নম্বর বলছে জবান দিয়া যখন পারবে না তখন তুমি দিলে দিলে ঘৃণা করবা, মানে হলো তুমি সমাজ তৈরি করবা, তোমার সমমনা আরো 50 জন মানুষকে দিলে দিলে চিন্তা করে তৈরি করে 1 নম্বরে অথবা 2 নম্বরে যাওয়ার জন্য শক্তি সঞ্চয় করবে। এটার নাম হলো 3 নম্বর। আমরা 3 নম্বরের ব্যাপারটা অনেকে বুঝতে পারি না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, যদি তুমি 1 নম্বরে পারলা না, 2 নম্বরে পারলা না, তখন দিলে দিলে খারাপ জানা। দিলে দিলে খারাপ জানলে তাহলে বোঝা যাচ্ছে হাদিসের দ্বারা কি ব্যাখ্যা, এই হাদিসের মধ্যে বলতেছিল যে 3 নম্বর হলো তুমি অন্তরে ঘৃণা করবা। তো অন্তরে ঘৃণা করছিল না ওই আল্লাহওয়ালা বুজুর্গ? এই সমাজে যে জিনা হইতেছে, মদ হইতেছে, ব্যভিচার হইতেছে, জুয়া হইতেছে, অন্তরে কি সে আল্লাহর ঘৃণা করে নাই? তাহলে আল্লাহ তাকে সময় ডুবাইয়া দেওয়ার জন্য কেন বললেন? উনি তো অন্তরে খারাপ জানছিল, বলছে যে তাকে সহ বিনিশ করে দাও। হাদিসের ব্যাখ্যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন একা একই নিজে ঘৃণা করে বসে থাকলে বাঁচা যাবে না, তার উচিত ছিল আরো তার সমমনা কিছু মানুষকে দাওয়াত দিয়ে আস্তে আস্তে করে এক প্ল্যাটফর্মে আইনা এই অন্যায় কাজকে প্রতিহত করা, অথবা এই মানুষগুলাকে অন্যায় থেকে ফিরে আনার জিম্মাদারি তার ছিল। জিম্মাদারি আদায় করে নাই বিদায় তাকে সহ পাল্টাইয়ে দাও, উল্টাইয়ে দাও। আনিকলিব মদিনাতান কাযা ওয়া কাযা, ওই শহরকে ডুবাইয়ে দাও। এবং জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে এই আপিলও করেছেন, অথচ আল্লাহ জানেন যে এই লোকটা যে কি অবস্থায় আছেন আমার আল্লাহ জানেন না? কিন্তু জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ এখানে এমন একজন বুজুর্গ মানুষ আছেন, উনি সবসময় তাসবিহ তাহলিল পড়েন, একটা সেকেন্ড সময় তিনি আপনার ইবাদত থেকে সরে নাই। আল্লাহ পাক বলেন তাকে সহ একসাথে মিশে দেবেন।
কেন? সে আমার এই বান্দারা অপকর্ম করতেছে, তাদেরকে ফিরাবার জন্য একটা সেকেন্ডও চিন্তা করে নাই। তাহলে বোঝা যায় অন্যায় প্রতিহত করার জন্য 3 নম্বর স্তর যেটা, দিলে দিলে শুধু ঘৃণা করলেই শুধু হক আদায় হবে না, মজার মজার দাওয়াত দিবেন শুধু আপনি কেবল, আর অন্যায় প্রতিরোধের মধ্যে যাবেন না, তাহলে আপনার দাওয়াতটা পরিপূর্ণ হলো না। দাওয়াত পরিপূর্ণ হলো না। সব সময় কেবল মজার মজার দোয়া কথা তো সবাই বলতে পারে, কারণ যখনই আপনি এটার মোকাবেলায় যাবেন তখন না বোঝা যাবে যে ইমানের পাওয়ার কত। এই জন্য সমাজের মধ্যে আমরা যে অন্যায়ের বিরোধিতা করতেছি, অন্যায়ের ব্যাপারে সোচ্চার হইতেছি, কেন? আমরা কি মসজিদে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে পারতাম না? সবাই মিলে আল্লাহ আল্লাহ তুমি এই ইন্ডিয়াকে তুমি হেদায়েত দিয়া দাও, ভালো হয়ে যাও, এটা বললেই তো চলতো। আমরা কেউ রৌদ্র যাওয়া লাগবে না, আমাদের ঘাম জড়ানো লাগবে না, পানির পিপাসা লাগবে না, সবাই নিরিবিলি বসে থাকতে পারি। সরকার বলবে যে বাহ তোমরাই তো মজার মানুষ, মজার মানুষ বেটা, এরকম তোরা কিয়ামত পর্যন্ত থাক, আমাদের কোনো অসুবিধা নাই। ঠিক না? খামাখা পুলিশওয়ালারা এত ঝামেলা করবে কেন? বলে যে তোমরা আসমানের উপরে ওয়াজ করো আর মাটির নিচের ওয়াজ করো, মাঝখান দিয়ে আমাদের যা মনে চায় আমরা তাই করি, কোনো অসুবিধা নাই, চুপচাপ বসে থাকো। হ্যাঁ, এটার নাম দাওয়াত না, এটাকে দাওয়াত বলা যাবে না। দাওয়াত মানে হলো অন্যায়ের বিরুদ্ধে আমাকে সোচ্চার হতে হবে, যখন যেইভাবে সামনে আসে তার মোকাবেলা যাইতে হবে। শুধু মসজিদে বসে দোয়া করলে চলবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে দোয়া করতে পারতেন না? রাসূলের থেকে কি দোয়াগির তোমরা বড় হয়ে গেছো? বড় দোয়াগির হয়ে গেছো। আফসোস লাগে অনেক সময় আমরা আন্দোলন করতে যাই, আমরা কথা বলতে যাই, মসজিদে বসে বসে ওনারা তালিম করে। এই সময় আপনার তালিম নয়, এই সময়টার সাথে আপনাকে সম্পৃক্ত হওয়া, এটার নাম দাওয়াত। দিন বুঝো না এখন পর্যন্ত। আফসোস লাগে, গত সপ্তাহে আমরা এখানে মিছিল করতে যাইতেছি, আমার ভাইয়েরা এখানে বসে তালিম শুরু করতেছে। শাস্ত্রে তাদের মধ্যে একজন বুঝমান মানুষ বলছে যে না, এখন এই মুহূর্তে এখানে তালিম চলবে না, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। তিনি নিজে আমার কাছে বলছে, আমি সবাইকে বলছি না, তালিম পরে করব। তালিম পরে করা যাবে, এখন আমাদের সেখানে এই বাতিলের বিরুদ্ধে একসাথে অংশগ্রহণ করে, এটা আমাদের ইমানি দায়িত্ব। যারা এখানে তালিম নিয়ে বসছিল, তোমরা তালিম এখনো শিখো নাই, শিখতে হবে, তাবলীগ শিখতে হবে, দাওয়াত শিখতে হবে। নিজের মন গড়ার মতো কাজ করলে কাজ হবে না কোনদিন। নিজেরা যেটা বুঝছি এটা লইয়ে বসে আছি। মুজাদ্দেদ কাকে বলা হয়? প্রত্যেক জামানার মধ্যে অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন মাসালার সংস্কার করা হয়, তার নাম মুজাদ্দেদ হয়। কেন শরীয়তে এটা আসছে? এক ধারাবাহিকতা। রাসূল মসজিদে নববীর মধ্যে কেন রক্তক্ষয়ী? কিছু কিছু আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক বলছে, ওগো আল্লাহর রাসূল, আমরা মসজিদে নববীর মধ্যে আমরা এখানে বসে বসেই থাকি, তাদের মোকাবেলা করব। আসলে মুনাফিকের প্রস্তাব, রাসূল বলছেন যে না, যেহেতু তোমরা এখন এসে প্রস্তাব দিল, আমি যুদ্ধের পোশাক পরিধান করে ফেলছি, আমাকে যুদ্ধ না করা ছাড়া পোশাক খোলা কোন নবীর জন্য বৈধ না। রাসূল সব যুদ্ধের পোশাক নিয়ে উহুদের যুদ্ধে শরীক হয়ে গেলেন। মুনাফিক বলতেছে, আমার কথা যখন শুনে নাই, আমি বলছিলাম হ্যাঁ মদিনায় থাইকেই আমরা তাদেরকে প্রতিহত করব, মহিলারা ইট পাটকেল মারবে আর আমরা তীর মারবো, আমরা এখানে থাকি। মুহাম্মদ আমার কথা রাখে নাই, এই জন্য আমরা চলে আসলাম। 700 জন সংখ্যায় ছিল 1000, 1000 মধ্যে 300 লোক সে নিয়ে চলে আসছে, বাকি থাকলো 700। তো 300 জন মুনাফিকের দলেরা বাহিরে যাইয়া যুদ্ধ করবে না, রাসূল থেকে সে বেশি বুঝা গেছে। রাসূল থেকে এই দিনের দাওয়াত ওয়ালা ভাইরা, আমি অনুরোধ করে বলছি, দিন ভালো করে বুঝো। যখন ইসলামের উপরে বিশাল সমস্যা আসবে, তখন মসজিদে বসে তালিম না, তখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। বাস মসজিদে মসজিদে আলান নয়। দিন বুঝে না, দিন বুঝে না। আরে তালিম করে আমি কি জন্য? সওয়াবের আশায় না?
বাহিরে যাইয়া যখন আমি আন্দোলন করবো, এটা সওয়াবের আশা না? এই নাফরমানেরা, কুলাঙ্গাররা আমাদের ভাইদেরকে মারে, হত্যা করে। আমরা মসজিদের ভিতরে বসে থাকলে এই কথাটা জাতি কেউ জানবেও না, এখানে মিডিয়াও নাই, কেউ নেই, আসবে নাই। আপনি বাহিরে যে আপনি হুঙ্কার ছাড়েন, আপনার মতো আরো হাজারো ইমানদারেরা, তাদের রক্ত টকবক পড়বে, তারাও বলবে আমরা এদের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আর বাহিরে গেলে আঘাত প্রতিঘাত হতে পারে, টিয়ার গ্যাস হতে পারে, গুলি হতে পারে, পিটানি খাইতে পারতেন, রক্ত পড়বে, রৌদ্র তাপে গান পড়বে। আর মসজিদে ফ্যানের নিচে আরাম বৈশা বৈশা সুবহানাল্লাহ তালিম করতে তো বড় মজাই তো লাগে, ঠিক না? দেখতে তো দেখা যায় যে আপনি কোন রিক্সে যাইতে রাজি না, আপনি শুধু এমনি সব কামাই করতে চান। এই তাবলীগ চলবে না কোনোদিন। তাবলীগকে তাবলীগের মতো করতে হবে। কেন বসছিলেন আপনারা ওই দিন এখানে? কেন বসছিলেন? সাহস কত বড় আপনারা এখানে? আমি আন্দোলনের ডাক দিচ্ছি, আমরা এখানে সব হাজারো মুসলমান জড়া হব, আপনারা এখানে তালিম দিয়ে বসছেন। কে বসছে আপনাদেরকে তালিম দিয়ে এখানে বসতে? তালিম চিনেন না আপনারা? তালিম পাইছেন, মন গড়া মতো কাজ করার নাম, সেটার নাম দিন না। ওই বেচারা কেন আরেকজন ঢাকার মেহমান এসে আপনাদেরকে বলবে যে এখানে এখন তালিম করাটা সমর্থন হবে না, আমরা চলেন সবাই মাঠে চলে যাই? সে বলবে কেন? আপনাদের আকল জ্ঞান নাই? এখানে ফ্যানের নিচে বসে বসে আরামে তালিম করতে মজা, বাহিরে গেলে কষ্ট। আল্লাহ পাক বলছে আমার দ্বীনের জন্য তোমরা সামনে বাড়ো। মুসলমান মাইরা ফেলাইব, আপনি বসে বসে কাল তালিম করবেন, এটার নাম দ্বীন নয় মুসলমান। এই কাজের উপরে যদি এরকম মজবুতির সাথে আপনি টিকে থাকতে পারেন, তখন আয়াতের দ্বিতীয় অংশ, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাযাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিজিন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন। আল্লাহ পাক বলে যারা উপরের আয়াতের হক আদায় করবা, কাফের মুশরিকেরা আঙ্গুল দিয়া তোমাদেরকে পথভ্রষ্ট বলে, তোমরাই গুমরা জাতি বলে, তোমাদেরকে নাফরমান বলে, তোমাদেরকে জঙ্গিবাদ বলে, তোমাদেরকে বিভিন্ন শব্দ বলে বলে তছনছ করে দিয়েছে। ঘরে বসে বসে বন্ধুদের সাথে আড্ডা মাইরা মাইরা মুসলমানদেরকে বিভিন্ন শব্দ ব্যবহার করে। তোমরা মনে রাখো, যদি ইমানের উপরে মজবুত হয়ে থাকতে পারো, দুনিয়াতে আমি আল্লাহ সাহায্য করব। মরার পরে কিয়ামতের ময়দানে যারা ইমানদার হবে, তারা কাফেরদেরকে দেখে দেখে যখন জাহান্নামের দিকে যাইতে থাকবে, এই তোরা না ওই দিন আমাদেরকে গালি দিছিলি? আল্লাহর কোরআন বলতেছি ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন, সেদিন ঈমানদারেরা একসাথে মিলেয়া তারা হাসবে, এই নাফরমানেরা দুনিয়ার মধ্যে আমাদেরকে মারছস, আমাদেরকে গালি দিয়েছিলি, আমাদেরকে ক্রিটিসাইজ করছিলি, আজকে তোমাদেরকে দেখি আল্লাহ পাক বলে প্রতিশোধ নাও। তোমরা আজকে তাদেরকে দেখে দেখে হাসো, উপহাস করো, বলে জাহান্নামে যাইতেছ, আজকে তোমাদের আনন্দের দিন আমি আল্লাহ সামনে থেকে প্রতিশোধ নেওয়ার অবস্থা করে দিচ্ছি। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন, সেদিন মুসলমান কাফের মুশরিকদের উপরে হাসবে তারা। সেই দিনটা চলে আসবে কখন? যদি আমি আগের অবস্থার মধ্যে মজবুতির সাথে ঈমানের উপরে টিকে থাকতে পারি। আশ্চর্য অবস্থা। মুসলমান ভাই, দাওয়াত দাওয়াত এটা বহুত বড় আহাম জিনিস। কারণ আল্লাহ পাক বলছে দাওয়াতের আগে আমি গজব দিব না, হালাক করব না। দাওয়াত পৌঁছে নাই এখনো তাদের কাছে, না? সারা বিশ্বে দাওয়াত পৌঁছে নাই, বিভিন্ন অবস্থায় দাওয়াত তাদের কাছে পৌঁছেছে। কোনোদিন তারা এই কথা বলতে পারবে না যে তোমরা আমাদের কাছে আসলা না, তোমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দিব আল্লাহর কাছে। আমার বাবা দাদা ঈমান গ্রহণ না করে মরে গেছে, তুমি কোথায় ছিলা? তোমার সারা বিশ্বের সবকিছুর খবর রাখতে পারো, তুমি মুসলমানের খবর জানো না যে মুসলমান হক জমাত? তুই বুঝো না। এই জন্য ঈমানদার ভাইরা, ইসলাম রাসূল মদিনা শরীফে
বসেছিলেন না। বানাফসে নফিস এতগুলি জিহাদ রসুল নিজে করেছেন, সাহাবাদেরকে পাঠিয়ে জিহাদ করলেন। যখনই তারা বিশ্বাসঘাতকতা করেছে, জঙ্গে আযাব থেকে রসুল পরীক্ষা খনন করলেন, না খেয়ে পেটে পাথর বেঁধে। বুখারীতে রওয়ায়াত আছেন, রসুল মাটির মাথায় নিয়ে বোঝা মাথায় নিয়ে মাটি দূরে ফেলতেছেন। সাহাবারা বলতেছেন, লাউলা আনতা মাহতাদাইনা, রসুল আপনি না হলে তো আমরা হেদায়েতই পাইতাম না। আজকে আপনার রুচি আমরা হেদায়েত পাইছি, আপনাকেই কষ্ট করা লাগবে না। রসুল বলেন, না, আমার শরীরে শক্তি আছে, তোমরা মাটি বহন করতেছো, আমিও মাটির ওরা মাথায় বহন করে নিয়ে যান। রসুলের সারা শরীর, হাদিসের মধ্যে আছেন, এই সারাটা শরীর মধ্যে কাপড় ছিলেন না, ময়লাগুলি সারা শরীরে পড়ে রসুলের বুকের মধ্যে এখান থেকে কিছু পশম ছিল, লকির ছিলেন, পশমগুলি সহ পুরা সারা শরীর মাটিতে আবৃত হয়ে যায়। 3টা পাথর। সেই আয়াতটা ওই প্রেক্ষাপটে সূরা আহজাবের মধ্যে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এই আয়াতের শানে নজুল উলামায়ে কেরাম তালাশ করে দেখেন এই আয়াতটা কখন নাযিল হয়েছিল, যে রাসূলের মধ্যে তোমাদেরকে উত্তম চরিত্র আল্লাহ পাক দিয়েছেন, তোমরা সেখান থেকে নাও। এই উত্তম চরিত্রের প্রেক্ষাপটটা সেদিন রসুল যে মাটি বহন করে পেটে পাথর বেঁধে জিহাদের মোকাবেলায় দিয়েছিলেন, এটাকে সর্বপ্রথম উত্তম চরিত্র বলে আখ্যায়িত করেছে। এই প্রেক্ষাপটটায় আয়াত নাযিল হয়েছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা তো শুধু এই আয়াতের বিভিন্ন সুন্নতের কথাটা বলি, মিষ্টি খাওয়া সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, একটু কাইলুলা করা সুন্নত, এগুলি সুন্নত বটে, কিন্তু আয়াতের প্রেক্ষাপটটা হলো জঙ্গে আযাবে খন্দকের পরীক্ষা খননের সময় রসুল যে অবস্থাটা করেছিলেন সেটাকে কেন্দ্র করে আয়াতটা নাযিল হয়েছিল, যে তোমাদের ঈমানকে তাজা করো। মজার শুধু আলোচনা করলেই দিন রক্ষা হবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মুনকার থেকে মানুষকে ফিরাবার জন্য চেষ্টা করা লাগবে। আর মুনকার থেকে ফিরাইতে গেলে সহজে তোমাকে সেখানে এটা বুঝাইতে পারবে না, ঘাত প্রতিঘাত তখন লাগবে, তখনই ইসলাম জিন্দা হবে। সারা দেশে এই আন্দোলনগুলি যদি না হয়, মুদির মাথার টনক লড়ে না। বাংলাদেশে ইমানদারেরা যখন সোচ্চার হওয়া শুরু হয়েছে, তখন আস্তে আস্তে তারাও চিন্তা করতেছে যে আমাদের প্রোগ্রামটা বাতিল করি কিনা, বা কিভাবে কি করা যায়, আমাদের দেশে আমরা একটু শান্তির ব্যবস্থা করি। তখন করবে। আপনি মসজিদে বসে বসে সারা বাংলার মসজিদে মুসল্লিরা শুধু দোয়ায় বসে থাকলে মুদির মতো মানুষের মাথার টনক লড়বে না। বাতিল যখন যেইভাবে আসে তাকে প্রতিহত সেইভাবে করতে হবে। বৃষ্টি আসবে একদিক থেকে, ছাতাও ধরতে হবে ওইভাবে করে।